বন্ধুরা, আমাদের সবারই এমআই ব্যান্ড পছন্দ। তো এমআই তার নতুন ব্যান্ড এমআই ব্যান্ড 5 জুলাইতে মাঝখানের দিকে লঞ্চ করতে চলেছে। তো আগে এই ভিডিওটি দেখতে থাকুন। আমি এই ভিডিওটিতে আপনাদের সবাইকে এমআই ব্যান্ড 5-এর কী স্পেসিফিকেশান আছে সেটা জানাবো, এবং তার সাথে সাথে মোটরোলা ফিউশন প্লাস যে নতুন ফোনটি লঞ্চ হয়েছে তারও স্পেসিফিকেশান আমি জানাবো। তো নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন X2 টেক। ফার্স্টে আসি এর ডিসপ্লের দিকে। এখানে 1.12 সেন্টিমিটারের একটা অ্যামোলেড ডিসপ্লে লাগানো আছে। এটা একটা টাচ সেন্সিটিভ ডিসপ্লে, ফুল টাচ ডিসপ্লে। তো এই ডিসপ্লের ওপরে একটা 2.5D গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে। এই ঘড়িটিতে আমরা একটা 125 mAh-এর ব্যাটারি দেখতে পাই, যেটা আমাদের মোটামুটি ওই 2 সপ্তাহ মানে 14 দিনের মতো ব্যাটারি লাইফ দিতে পারবে। তো এই ব্যাটারিটিকে চার্জ করতে মোটামুটি ওই কমসে কম 2 ঘন্টার মতো চার্জিং টাইম লাগবে। তো এই ঘড়িটির ওয়েট হচ্ছে ওই 12 গ্রামের কাছাকাছি। তো আর এই ঘড়িটিতে 11খানা স্পোর্টস মোড দেওয়া আছে, যেটার ভেতরে ওই স্কিপিং, রানিং, জাম্পিং, তারপরে আরও নানান রকমের স্পোর্টস মোড দেওয়া আছে যা যা হয়। আর তার সাথে সাথেই এই ঘড়িটিতে 24 আওয়ার্স হার্ট রেট সেন্সার, তারপরে SpO2 সেন্সার, তারপরে স্লিপ মনিটরিং, ডিপ স্লিপ, তারপরে লাইট স্লিপ মনিটরিং দেখতে পাই এখানে। এই অ্যাপটার সাহায্যে আমরা আমাদের যে ফোনে যে মিউজিক কন্ট্রোল করতে পারি, গানটাকে প্লে পজ করতে পারি। তারপরে এই অ্যাপটা থেকে আমরা মানে এই ওয়াচটা থেকে আমরা নানা রকমের ডিভাইসগুলো যেগুলো এমআই ফিট অ্যাপ সাপোর্ট করে, তো সেই সব ডিভাইসগুলোকে কন্ট্রোল করতে পারি। তারপরে এই ওয়াচটা থেকে আমরা ডিজিটালি পেমেন্ট করতে পারি এনএফসির সাহায্যে। এটা এনএফসি আছে। তার সাথে সাথে আমরা এখানে সব ধরনের নোটিফিকেশানের আপডেট দেখতে পাবো, যেরকম কল, SMS অ্যালার্ট, ফোন লক আনলক, তারপরে ওটিএ আপডেট। এবং এই ওয়াচটা IPX5 রেটিং, মানে আমরা 50 মিটার জলের নিচে নিয়ে গিয়েও সুইমিং করতে পারবো, কোনো অসুবিধা হবে না। এই ওয়াচটা দুটো ভেরিয়েন্টে বেরোবে, একটা অ্যাভেঞ্জার এডিশনে বেরোবে, যেটা অ্যাভেঞ্জার এডিশন মানে অ্যাভেঞ্জারের যেরকম জাস্ট অ্যাভেঞ্জারের দু একটা থিম থাকবে এর ভেতরে। আর তার সাথে সাথে এই ওয়াচটা 4টে কালারে বেরোবে, ব্লু কালার, হোয়াইট কালার, ব্ল্যাক কালার এবং একটা নতুন কালার হচ্ছে ইয়েলো কালার। এই 4টে কালারে এই ওয়াচটাকে দেখতে পাওয়া যাবে। তারপর আসি মোটরোলা ওয়ান ফিউশন প্লাসের দিকে। তো মোটরোলা অনেক দিন থেকেই তার স্মার্টফোন বার করছে, কিন্তু তার উল্টোপাল্টা প্রাইস রাখছে কিংবা স্পেসিফিকেশান ঠিক না। তো অনেক দিন পরে একটা ভালো ফোন লঞ্চ করেছে, যেটা মোটরোলা ওয়ান ফিউশন প্লাস। তো ফার্স্টে আসি এই ফোনটার ডিসপ্লে। এই ফোনটিতে 6.5 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর তার সাথে সাথে পিছনে এবং সামনে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আমরা দেখতে পাই। তারপরে আসি এর ক্যামেরার দিকে। ক্যামেরা এখানে কোয়াড ক্যামেরা পেছনে ইউজ করা হয়েছে, যেখানে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, তারপরে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সার এবং 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার ইউজ করা হয়েছে। আর এর ফ্রন্টে আছে একটা 16 মেগাপিক্সেলের পপ আপ ক্যামেরা। এখানে আমি কিছু রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা থেকে তোলা হয়েছে এমন পিকচার আমি আপনাদের সাথে শেয়ার করছি, তো আপনারা দেখতে পারেন পিকচার কোয়ালিটিগুলো। তো তারপরে আসি এর প্রসেসরের দিকে। এখানে স্ন্যাপড্রাগন 730G প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা আপনারা জানেনই একটা গেমিং প্রসেসর। তো সেই প্রসেসরটা এখানে ইউজ করা হয়েছে। আর তার সাথে সাথে এখানে আমরা স্টোরেজের দিকে আসি। এখানে 6GB র্যাম এবং 128GB স্টোরেজে এটা অ্যাভেলেবেল হবে। তার সাথে সাথে আমরা এই মানে যে মেমোরিটাকে সেটাকে আমরা এক্সপেন্ডেবল করতে পারি আপ টু 1GB পর্যন্ত। তারপরে আসি এর ব্যাটারির দিকে। এখানে 5000 mAh-এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। তো এই ব্যাটারি থেকে পাওয়ার দেবে হচ্ছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার এখানে ইউজ করা হয়েছে। তার সাথে আমরা জানি মোটরোলা সবসময় স্টক অ্যান্ড্রয়েড ইউজ করে, তো আমরা এখানে স্টক অ্যান্ড্রয়েডের সাপোর্ট দেখতে পাই। অ্যান্ড্রয়েড 10-এ রান করছে এই ফোনটা। তার সাথে ব্লুটুথ 5.0-র সাপোর্ট আছে। তো আর কিছুই নেই। তো এই ফোনটি 24 তারিখে লঞ্চ করছে, ফ্লিপকার্টে অনলাইন সেল হবে। তো আর কিছু নেই। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনার বন্ধুদেরকে বলবেন যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। তো আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।